বেশ, জয় মা কামাখ্যা। আমি বিশ্বনাথ অঘরি। আজকে বশীকরণ টোটকা বলবো। তা বশীকরণ টোটকাটা আপনাদের কেমন লাগবে তা আপনারা কমেন্ট করে জানাবেন। এখন বেশিরভাগ চ্যাংড়া ছেলেরা বৌদির ওপরে আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু বৌদিরা ভাবছে যে চ্যাংড়া ছেলে আকৃষ্ট হওয়ার পরেও বৌদিরাও সময় দেয় চ্যাংড়া ছেলেদের ওপরে। কিছু কিছু সময়ে চ্যাংড়া ছেলেরা বৌদিদিকে ধোকা দিয়ে পালিয়ে যায়। তা এই বশীকরণটি বৌদিরা চ্যাংড়া ছেলের কাছে ধোকা একদমই পাবে না, কারণ বৌদিরা তা সেই চ্যাংড়া ছেলে বৌদিকে ধোকা দিয়ে চলে গেছে। বৌদি মনে মনে ভাবনা চিন্তা করছে যে আমি তাকে সবকিছু উজাড় করে দিলাম, কিন্তু আমি তাকে আর পাচ্ছি না। কিন্তু তাকে পাবে কি করে সেটা আমি আজকে এই ভিডিওতে টোটকার মাধ্যমে আমি বলবো। যে চ্যাংড়া ছেলে বৌদিকে ধোকা দিয়েছে, সে চ্যাংড়া ছেলে আবার বৌদির কাছে আসবে, আর যে বৌদি চ্যাংড়া ছেলেকে ধোকা দিয়েছে সেই বৌদি চ্যাংড়া ছেলের কাছে যাবে। কিভাবে যাবে এবং কি করতে হবে সেটা আমি ভিডিওর মধ্যে বলছি। দেখবেন দোকানে সিঁদুর পাওয়া যায়, সিঁদুর এক কৌটো কিনে নেবেন। কিনে নেওয়ার পরে আপনাকে শুধু মন্ত্র দেওয়া না, এটা যন্ত্র বলতে একটু গাছের শিকড় দিয়ে এই সিঁদুরটা যে শিকড়টা বলবো সেই শিকড়টা কোনো শিলে বা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে সিঁদুরের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশানোর পরে ছেলে যদি বলে যে আমি চ্যাংড়া ছেলে, তাহলে সিঁদুরটা বৌদিকে দেবো না, বৌদিকে দেওয়ার দরকার নেই। আপনি ঠাকুরের তিলে কোনো দেবস্থলে গেলে যে টিপ পরেন, কোনো ছেলে দেখবেন টিপ পরে, সেইভাবে টিপ করলেও হবে। যদি আপনি টিপ করতে অভ্যস্ত না, তাহলে আপনার টিকের পেছু দিকে সেই সিঁদুরটা লাগালেও চলবে। তা কিভাবে করবেন এবং কোন মন্ত্রের দ্বারা করতে হবে সেটা আমি বলবো। তা আপনাকে ভালোভাবে বলছি যে চ্যাংড়া ছেলে বৌদির ওপরে আকৃষ্ট হচ্ছে, বৌদিরা চ্যাংড়া ছেলে আকৃষ্ট হচ্ছে, দিয়ে ধোকা দিয়ে চলে গেছে, সেটা আর হবে না। কেন হবে না? এই যে মন্ত্র এবং যন্ত্র দিয়ে যে সিঁদুরের বশীকরণ আমি বলছি, যারা ধোকা পেয়েছেন তারা এই টোটকাটা ব্যবহার করবেন। সিঁদুরটা এক কৌটো কিনে নিয়ে আসবেন, আর গাছের কথা বলছি আপনারা জানবেন, লজ্জাপতি। যদি বলেন গুরুজি সাদা লজ্জাপতি তো পাওয়া যাচ্ছে না, সাদা লজ্জাপতির কথা বলি না আপনাদেরকে, যে কোনো লজ্জাপতি গাছ হলে হবে। তা লজ্জাপতি গাছটা কখন তুলবেন? শনিবার দিন তুলবেন। তার আগের দিন আপনি গাছটাকে জানিয়ে আসবেন যে আমি অমুক কাজের জন্য ব্যবহার করব। কিভাবে বলে আসবেন, একটা ধূপবাতি নেবেন, আর একটা গ্লাসে বা কলসে বা কলসিতে বা বোতলে জল নিয়ে যেতে পারেন। জল গাছে ঢেলে দেবেন, দিয়ে ধূপবাতিটা দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে আমি অমুক কাজে আমি অমুক বৌদিকে বা কোনো চ্যাংড়া ছেলেকে বশীকরণ করতে চাই। তখন সেই দিয়ে যার নাম করে জলটা ঢেলে দেবেন গাছের গোড়ায়, আর ধূপবাতিটা দিয়ে আসবেন গাছের গোড়ায়। দেওয়ার পরে শনিবার দিন শুক্রবার দিন এটা করলেন, শনিবার দিন একাকী ভাবে যে এক নিঃশ্বাসে গাছটা তুলে নিয়ে আসবেন। তার আগে আপনাকে মন্ত্রটা 11 বার জপ করতে হবে। মন্ত্রটা হচ্ছে ওং হিং চামুণ্ডে জল জল সহা। এই মন্ত্রটা আপনাকে 11 বার, যেদিন আপনি গাছটাকে জানিয়ে আসবেন তার কিছুক্ষণ আগে 11 বার আপনাকে জপ করে নিতে হবে বা শুদ্ধকরণ করে নিতে হবে। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ওম হিং চামুণ্ডে জল জল সহা। এই মন্ত্রটি 11 বার জপ করে তারপরের দিন শুক্রবার দিন জপ করে জল এবং ধূপবাতি নিবেদন করে আসবেন সেই অপরাজিতা লজ্জাপতি গাছটাকে নিবেদন করে এসে শনিবার দিন একাকী ভাবে যে এক নিঃশ্বাসে তুলে নিয়ে আসবেন ওই লজ্জাপতি গাছটাকে। 3 আঙ্গুল কেটে নেবেন। 3 আঙ্গুল কেটে নিয়ে কোনো
শিলে বা কোনো জায়গায় ভালো করে বেটে নিয়ে ওই সিঁদুরের কৌটোর সঙ্গে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পরে আপনাকে শনিবার দিন একাকী ভাবে বসে সিঁদুরের কৌটোকে হাতে নিয়ে মন্ত্রটা 11 বার ভালো করে আবার জপ করে নেবেন। মন্ত্রটা জপ করার পরে মানে শেষে যাকে বশ করবেন, যে বৌদিকে বা চ্যাংড়া ছেলেকে, যদি চ্যাংড়া ছেলে বৌদিকে করতে চান তাহলে ওই মন্ত্রটা জপ করে তার নাম করবেন। আর কোন বৌদি চ্যাংড়া ছেলে মানে ধোঁকা দিয়েছে সেই ছেলেকে আবার নিজের পথে আনতে চান তাহলে ওই মন্ত্রটা জপ করবেন। মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি, ওম হিং চামুন্ডে জল জল সহা। এই মন্ত্রটা 11 বার জপ করবেন। জপ করার পর সিঁদুরটা জপ করে বা কোনো বৌদি তার স্মৃতিতে নিতে পারেন। আর কোনো চ্যাংড়া ছেলে যদি সামনে নিতে অসুবিধা হয়, এরকম ভাবে সামনে নিতে যদি অসুবিধা হয় তাহলে পেছু দিকে নেবেন। নেওয়ার পরে আপনাকে 24 ঘন্টার মধ্যে, আপনি সিঁদুরটা নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনার দেখবেন যে অসুবিধা আপনার হয়েছিল, চ্যাংড়া ছেলে বৌদিকে ছেড়ে চলে গেছিল এবং বৌদি তার চ্যাংড়া ছেলেকে চলে গেছিল, দেখবেন 24 ঘন্টার মধ্যে আবার আপনাকে ফোনে কথা বলছে, আপনাকে স্পষ্ট বলতে পারছে না, কাউকে দিয়ে বলা করাচ্ছে, আপনি তখন বুঝতে পারবেন। আদেশ, জয় মা কামাখ্যা।